আয়োজন তারা করবে। তো এখানে দেখেন কি লিখছে, ইটালি অ্যাম্বাসিতে আবেদনকারী ভুক্তভোগীদের শান্তিপূর্ণ মানববন্ধন, যেটা কয়েকদিন আগে করা হয়েছিল প্রেস ক্লাবে, আমাদের সমস্যাগুলো উপস্থাপনা করা হয়েছিল সংবাদ মাধ্যমে। এখন তারা আবার মাঠে লাইভে যাবে ডক্টর ইউনূসের বাসভবনে, ঠিক আছে। তো এখন এখানে কি বলছে দেখেন, মানববন্ধন কর্মসূচি তারিখ 08/04/2025, এপ্রিল মাসের 8 তারিখে 2025 সালের, মানে এই সামনের মাসে ঈদের পরে 8 তারিখে তারা সকাল 9টায় উপস্থিত হইতে বলতেছে, যে এখানে তারা একটা মানববন্ধন করবে, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখেন, অনুরোধ করা হচ্ছে সকাল 10টায় শুরু হবে আমাদের কার্যক্রম। এই 10টার দিকে, সকাল 10টায় মানে 9টায় যাইতে বলতেছে 8 তারিখে, এপ্রিল মাসের 8 তারিখ। তো তারা কার্যকর করবে, মানববন্ধন করবে। এখন এইটা ঈদের পরে আপনারা এই ডিসিশনটা ঈদের পরে নিতেন, এখন আপাতত একটু বন্ধ রাখতেন। আমি এটাই বুঝি না, কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলা হয়েছে, আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাইতেছে। হ্যাঁ, আচ্ছা, এটা যে কোথায় হয়েছে, কোথায় হবে দেখেন, এখানে লিখছে, তারা লোকেশন দিয়ে দিছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন, যমুনার সম্মুখভাগে। হ্যাঁ, তো এখানেই হয়তো বা হবে, তারা করতে চাইতেছে। এবার আমি আপনাদেরকে স্ক্রিনে একটা ভিডিও ফুটেজ দিতেছি, এইটা একটা পেজ থেকে কালেকশন করা, তার পেজটার নাম হয়েছে হয়তোবা ইউরোপ ট্রাভেল ইন দ্য ব্লগ নামে একটা পেজ দেখলাম। হ্যাঁ, এইরকম একটা পেজ হবে। আমাকে একটা ভাই একটা ভিডিও ফুটেজ শেয়ার করলো, যে ভাই এটা কতটুকু সত্য। দেখেন, আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাইতেছি, আপনারা একটু ভিডিও ফুটেজটা লক্ষ্য করেন, স্ক্রিনে দিয়ে দিতেছি, ভালো করে শুনেন কি বলতেছে। 12 লক্ষ 15 লক্ষ 18 লক্ষ টাকা খরচ করতেছে, তারা জানে না যে নুরুল আওস্তাদটা আসলে জেনুইন না। কিন্তু আমরা এদেরকে যখন এখানে টেক আপ করি, আমরা সিরিজ অফ মিটিং করেছি, মিনিমাম 15 থেকে 20টা মিটিং করেছি বিভিন্ন জায়গাতে। তাদেরকে বলেছি যে দেখেন, এখানে যে ফরজারিটা হয়েছে এটার জন্য কিন্তু ওই লোকগুলো দায়ী না। আমাদের যারা নুরুল আওস্তার পিছনে 12 লক্ষ থেকে 20 লক্ষ টাকা খরচ করেছে, তা আপনারা একটা কিছু করেন যাতে এই লোকগুলো যেন তারা পায়, এখানে যেন আসার সুযোগটা পায়। আমরা যে দুটো বিষয়ের উপরে হলো মেইন ফোকাস করেছি, একটা বলেছি যে যারা জেনুইন নুরুল আওস্তা পাচ্ছে থাকবে তাদেরকে যেন তারা ভিসা দিয়ে দেয়, এবং যতটা তাড়াতাড়ি পারে যেন ওয়েটিং টাইমটা কমিয়ে যেন তাদেরকে ভিসা দিয়ে দেওয়া হয়। কিন্তু ইটালিয়ানদের একটা পজিশন আছে, এবং সেটা স্বাভাবিক। আমি আজকে যদি আপনারাও ইটালিয়ান হতেন এই পজিশনটা নিতেন। তারা বলে যে দেখো, ভিসা দেয়া না দেওয়া ইট ইজ আওয়ার সভারেন রাইট। আমি আপনাকে দিতে পারি, আমি তাকে রিফিউজ করতে পারি। অ্যাজ এ কান্ট্রি এটাকে তুমি আমাকে চ্যালেঞ্জ করতে পারবা না, এটা বললে আমি কিছু বলতে পারি না। তারপরেও বলি যে দেখো, তোমার তো অ্যাটলিস্ট আমার এই লোকগুলো তো আসলে ইনোসেন্ট, তারা আসলে চিটেড, তারা আসলে মিসগাইডেড। তো তখন তারা বলে যে তারপরেও তো তারা দেশে আছে, এখানে এসে কাজ না পেয়ে থাকবে, ডিস্ট্রেস থাকবে, ওয়ার্কলেস থাকবে, এটা তো তার উপরে আরো হলো প্রেশার ক্রিয়েট করবে। তো এখন যে জিনিসটা আছে সেই জিনিসটা, যাই হোক, মোটামুটি আকারে আপনারা এই ভিডিও ফুটেজটা দেখে কি বুঝলেন, এটা নিয়ে, এই যে আটকা থাকা পাসপোর্টগুলো নিয়ে কিন্তু এখনো নাড়াচাড়া চলতেছে। তো এখনই আপনারা আবার মানববন্ধনের একটা আয়োজন করবেন, এটা অবশ্যই কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনারা এই ডিসিশনটা নিতেন, ঈদের পরে নিতেন, তাহলে হয়তো বা একটু ভাইবাচাইতা দেখা যেত। তো যাই হোক, আপনারা কি করতেছেন এখান থেকে কিছুই বোঝা যাইতেছে না। আপনারা যা করতেছেন একটু সাবধানে করবেন, সব দিক থেকে বিবেচনা করেই কিন্তু করবেন। দেন দেখা গেছে, দেখেন একটা জিনিস দেখেন, ডক্টর ইউনূস কয়েকদিন আগে, মানে 2-3 দিন আগে একটা ভিডিও দিছিলাম, সে ঘোষণা দিছে অস্ট্রেলিয়ার সাথে ডাইরেক্ট ভিসার একটা লেনদেন করবে। আপনারা অনেকেই জানেন যে ভিসার ব্যাপারগুলো খুবই একদমই অফই আছে। অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু বর্তমানে এসে কোনো, মানে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার ভিসা নাই, একবারে ডাইরেক্ট ভিসা নাই। এখন গত পরশুদিন একটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিল ডক্টর মোহাম্মদ ইউনূস, সে অস্ট্রেলিয়ার সরাসরি ভিসার একটা ব্যবস্থা করে দিবে। তো এইগুলা কিন্তু সঠিকভাবে তারা কাজ করবে। এখন এই যে ইটালির যে বিষয়গুলো, এই বিষয়গুলোও নিয়েও কিন্তু কাজ করতেছে না এরকম তো কোনো বিষয় না। যেখানে একটা সমাবেশ হইতেছে, এই ইটালির আটকা থাকা পাসপোর্টগুলো নিয়ে কথা হইতেছে, তো এভাবে কিন্তু কথা হয়। এখন যাই হোক, এই বিষয়